বন্ধুরা, এই গরমে সজনে ডাঁটা যে কোনো রেসিপি খেতেই কিন্তু খুব ভালো, কারণ তা খুবই স্বাস্থ্যকর। আর তা যদি হয় পাবদা মাছ দিয়ে, আর সাথে তো থাকছে বড়ি, রোদে শুকানো ডালের বড়ি। তো বন্ধুরা নমস্কার, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই তো দেখতে পেলে আমি ডালের বড়ি একটু শুকনো কলায় ভেজে নিয়েছি, তারপরে ভালো করে পাবদা মাছ ধুয়ে নিচ্ছি। দেখো, বাজার থেকে এতগুলো পাবদা মাছ নিয়ে আসা হয়েছে আজকে। তো পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, সরিষার তেলটা দিয়েছি যাতে ভাজার সময় খুব টাস টাস করে ফুটে যাতে চোখে না পড়ে, সেজন্য। এ তো ভালো করে মেখে নিয়েছি। তারপর কড়াইয়ে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছ। এরপরে লাল লাল করে এই পিঠ ও পিঠ করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব নরম তো, তাই এই পিঠ একটু ভালো করে টান টান হয়ে বেজে গেলে তারপরে অপর পিঠটা ভেজে নিচ্ছি। দেখো, মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এরপরে বাকি মাছও ভেজে নিয়েছি। তারপরে আরেকটা কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচনো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। সাথে আরেকটু আদা রসুনের পেস্ট দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত। সব কিছু গুছিয়ে মশলা কষানোতে যা সময় লাগে, খুব বেশি সময় লাগে না এই রান্না করতে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, তারপরে টমেটো কুচোনো আর স্বাদ মতো লবণ দিয়ে ফুটানো ফুটানো ভাপ হচ্ছে, ওই সময়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। দেখো, মাছগুলো দিতে কিন্তু আমার খুব ভালোই লাগছে। এরপরে আর দেরি না করে দিয়ে দিলাম বড়ি। ডালের বড়ি দিয়ে এখন টকবক করে ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ একটু নাড়াচাড়া করলে বড়ি ভেঙে যাবে। তারপর দিয়ে দিচ্ছি একটু করে গরম মশলা। কেন জানি না, গরম মশলা দিতে ইচ্ছে হয়েছিল তাই দিলাম। এরপরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো কী সুন্দর করে রান্না করলাম পাবদা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। এই গরমের জন্য কিন্তু দুর্দান্ত খাবার, আর খেতে তো খুব ভালো লেগেছে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না যেন।